নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। জুন মাস 2024 সাল, এই মাসের সাপ্তাহিক রাশিফলের রাশি লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের রাশি লগ্ন ভিত্তিক ফলাদেশের আগে আপনাদের অবগত করব এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন বা গ্রহগত মেজর শিফটিং কি রয়েছে তা নিয়ে। আপনাদের প্রথমেই বলবো যে এই মাসে 1 তারিখ, জুন মাসের 1 তারিখ মঙ্গল, দীর্ঘদিন রাহু মঙ্গল যোগ চলেছে, সেই যোগ অতিক্রান্ত করে মঙ্গল তার স্বক্ষেত্র, তার মূল ত্রিকোণ অবস্থা মেষ রাশিতে প্রবেশ করবে 1 তারিখ জুন মাসের। মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। এরপর শুক্র আমরা জানি অস্তমিতে রয়েছে, গত মাসে সেই রিলেটেড ভিডিও আমি আপলোড করেছি। শুক্র কনভার্সন পিরিয়ডের মধ্যে চলতেই তার স্বক্ষেত্র রাশি বৃষ রাশি ত্যাগ করে মালব্য যোগ শেষ করে বুধের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে জুন মাসের 12-তে। এরপর 14 তারিখ মার্কারি বা বুধ শুক্রের রাশি ত্যাগ করে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে 14 জুন 2024 সালে। বুধ স্বক্ষেত্রে প্রবেশ করবে। রবি তার যাত্রা বা তার রাশি পরিবর্তন করবে, বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে অবস্থান করবে জুন মাসের 15 তারিখ 2024 সাল। আমরা এই মাসে মিথুন রাশিতে বুধ, শুক্র এবং রবির ট্রানজিট লক্ষ্য করছি। মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তিনটে গ্রহের অবস্থান একই রাশিতে আমরা পাবো। এরপর বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আমরা জানি মে মাসের 1 তারিখ 2024 সালে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করেছে কৃত্তিকা নক্ষত্রকে অবলম্বন করে। এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে জুন মাসের 22 তারিখ 2024 সাল পর্যন্ত বৃহস্পতি। এরপর দেবগুরু বৃহস্পতি কৃত্তিকার পর রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে সেই 22 তারিখেই। সেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন। চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি, খুব ইম্পর্টেন্ট ট্রানজিট।
গোটা বছরের জন্য। এরপর 26 তারিখ শুক্র তার কম্বাসন পিরিয়ড শেষ করছে। দীর্ঘদিন প্রায় 2 মাস শুক্র কম্বাস্ট ছিল বা দগ্ধ ছিল, সূর্যের থেকে তার একটা দূরত্ব খুবই অল্প ছিল। সেই কম্বাসন পিরিয়ড ত্যাগ করে সূর্যকে ডিগ্রিগত ভাবে পিছনে ফেলে 26 তারিখ শুক্রের কম্বাসন পিরিয়ড কাটছে বা অস্তমিত অবস্থা মুক্তি হচ্ছে। 29 তারিখ বুধের এই মাসে আমরা দুটো ট্রানজিট লক্ষ্য করব। প্রথমে ছিল মিথুনে এবং 29 তারিখ তার সক্ষেত্র মিথুন রাশি ত্যাগ করে চন্দ্রের রাশি কর্কটে প্রবেশ করবে এই মাসের 29 তারিখ। এবং আপনাদের একটি জিনিস রিপিট করে দিই যে রবি ট্রানজিট 15 তারিখ হচ্ছে। 14 এবং 15 তারিখের যে রাত, সেই রাতের রাত 12টার পর 14 তারিখ ক্রস করে 15 তারিখ, সেই সময় কিন্তু ট্রানজিটটা হচ্ছে। আমি 15 তারিখ উল্লেখ করেছিলাম, কিন্তু এটা 14 এবং 15 রাত হবে। 29 তারিখ 29 জুন 2024 বুধের রাশি পরিবর্তন মিথুন থেকে কর্কটে। এবং এই মাসের খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট প্ল্যানেটারি পজিশন হতে চলেছে 29 এবং 30 তারিখের যে রাত, 29 তারিখ শেষ করে ইংরেজি মতে 30 তারিখ পড়বে রাত্রি 12টার পর। স্যাটার্ন বা কর্মফলদাতা শনি বক্রগতি প্রাপ্ত হবে আগামী 140 বা তার বেশি দিনের জন্য। খুবই গুরুত্বপূর্ণ এই মাসে, ভাইটাল। এই বছরের যতগুলো প্ল্যানেটারি শিফটিং রয়েছে, পরিবর্তন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হলো শনির বক্রগতিতে যাওয়া 29 এবং 30-এর যে রাত, সেই রাত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রকে অবলম্বন করে তার সক্ষেত্র কুম্ভ রাশিতে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহগত অবস্থা হতে চলেছে। এই হলো এই মাসের যে গ্রহগত ফল বা গ্রহের শিফটিং, নক্ষত্র পরিবর্তন আছে, বক্রগতি আছে, রাশি পরিবর্তন রয়েছে। এরপর আমরা আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফলের দিকে প্রবেশ করব। আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফল শুরু করার প্রথমেই আপনাদের বেশ কিছু বিষয় অবগত করব। আমি খুব ব্যক্তিগত পর্যায়ে প্রবেশ করার আগে আপনাদের রাশি লগ্ন ভিত্তিক ইন জেনারেল কিছু কথা বলে দিই। জুন মাস 2024 সাল, এই মাসে আপনারা গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করেন, যদি আপনার দশান্তর্দশা একটু ফেভারেবল থাকে, আপনাদের গৃহ রিলেটেড পজিটিভ এর জায়গাটা কিন্তু জেনারেলি রয়েছে। এই মাসে আপনাদের যে কোনো কমিউনিকেশন বা যে কোনো পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে করছেন কিন্তু হচ্ছে না, সাকসেস হচ্ছে না, তা সম্পূর্ণ করার জন্য যে প্রচেষ্টা, তা আপনারা অবশ্যই জেনারেলি করতে পারেন। যারা ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন, সেলস, মার্কেটিং, ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত, তারা অবশ্যই শুভ ফল এই মাসে পেতে পারেন বা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। হোটেলের ব্যবসা, সাইবার ক্যাফে, অ্যানিমেশন, সফটওয়্যার ইত্যাদি ক্ষেত্রে আপনাদের পজিটিভনেসের কিন্তু একটা বিশেষ জায়গা থাকছে। এই দিকটা আপনাদের বিশেষ নজর রাখা উচিত। এই মাসে আপনাদের আরো আরেকটি যে বিষয় বলবো, আমি ব্যবসা আপনাদের জানালাম, আমি চাকরি, প্রেম প্রীতি সম্পর্ক, ভ্রমণ, স্বাস্থ্য ইত্যাদি বিবিধ বিষয়গুলো শেষে বলবো।
ইন জেনারেল তার আগে বেশ কিছু বিষয় বলে দিই। এই মাসে যদি আপনারা নতুন ব্যবসা শুরু করতে চান, আপনাদের কিন্তু ইন জেনারেল নতুন ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু দেখাচ্ছে হরোস্কোপে। আধ্যাত্মিক ভ্রমণ যারা করতে চাইছেন বা মাঝারি মানের সময়ের জন্য কোথাও ঘুরতে যেতে চাইছেন, অর্থাৎ 7 দিন 10 দিনের জন্য, তাদেরও কিন্তু বেশ ভালো যোগ বা ভ্রমণ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এছাড়া বলবো, এই মাসে আপনারা আপনাদের যে উদ্বৃত্ত আয় বা যারা উদ্বৃত্ত আয় করতে চান, এই সময় কিন্তু বাজারে এক্সট্রা লাভ হওয়ার একটা প্রফিট জায়গা রয়েছে। তবে দশ অন্তর্দশাকে আপনাদের অবশ্যই ফেভারেবল এবং পজিটিভ হওয়া আবশ্যিক। এবং আমি আপনাদের চাকরি, দাম্পত্য সম্পর্ক, বিবাহ যোগ, স্বাস্থ্য, গৃহ ইত্যাদি বিষয়ে অবশ্যই আসছি, কারণ এই কথাগুলো শোনার জন্য আপনারা অপেক্ষা করেন, এই জন্য শেষে বলবো ঠিক করেছি। তবে আপনাদের এর মাঝখানে বলে রাখি, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, জন্মছক, হস্তরেখা আর ইত্যাদি বিষয়ে কনসালটেন্সি নেওয়ার জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন আমি আপনাদের ইন্টারেস্টিং যে বিষয়গুলো আপনারা চান বেশি করে, তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বৃষ লগ্ন, বৃষ রাশি, জুন মাস 2024, এই মাসে আপনাদের চাকরি প্রাপ্তি বা কর্ম পরিবর্তন বা চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, এই বিষয়ে মাঝারি মানের গ্রোথের সম্ভাবনা থাকছে। তবে যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে, তাদের ইনক্রিমেন্ট বা অর্থনৈতিকভাবে চাকরি থেকে বিশেষ স্বাবলম্বী বা অর্থ মাইনাপত্র বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু টাইমটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। তবে যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে বলবো যে যদি দশা অন্তর্দশা খুব ভালো না থাকে, এই মাসটা আপনাদের মাঝারি মানে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য মাসটি খুব ভালো রয়েছে। আপনারা যারা নিত্য প্রয়োজনীয় রিলেটেড কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য এই মাসটি ভালো কিন্তু রয়েছে। আপনাদের বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এই মাসটি যথেষ্ট কিন্তু ভালো রয়েছে। দাম্পত্য সুখ এই মাসে বজায় থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যে এই জায়গাটা মোটামুটি স্থিতিশীল রয়েছে, নতুন প্রেমেরও যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক থেকে বিবাহ সম্পর্কে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা, বা এই মাসে যারা ভাবছেন সেই সমস্ত ক্ষেত্রে ভাবনা চিন্তা করছেন, তাদের জন্য টাইমটা, এই মাসটি যথেষ্ট ভালো রয়েছে। গৃহ সম্পর্কিত যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, সেটা নতুন বাড়ি, ফ্ল্যাট, জমি কেনা বেচার ক্ষেত্রে, সেক্ষেত্রেও এই মাসটি যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। বাড়ি পরিবর্তন করতে চাইলেও তার জন্য আপনার দশা অন্তর্দশা যদি একটু বেটার থাকে, আপনাদের এই মাসে, জুন মাসে আপনারা তা করতে পারেন। মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকছে, তবে পিতার স্বাস্থ্যের দিকে আপনাদের অবশ্যই নজর রাখা উচিত। ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো এই মাসে আপনারা ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য উচিত হবে। ইন জেনারেল ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো। লোন অ্যাপ্লাই করার জন্য
এই মাসটি যথেষ্ট ভালো রয়েছে। আপনাদের স্বাস্থ্যের উন্নতির দিকটাও যথেষ্ট পজিটিভ জায়গাটা থাকছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।